You are watching 71 News Television. ব্রাহ্মণবাড়িয়া শহরের উপজেলা শাহবাজপুর শাহজাদপুর সড়কটি পুনর্নির্মাণ করছে সরকার। ইতিমধ্যে সড়কটির 95 কাজ শেষ হলেও এর সুফল পাচ্ছে না 2 ইউনিয়নের 30,000 জনগণ। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নারীর টানে বাড়ি ফেরা মানুষ তার সুফল ভোগ করতে পারছে না। ঈদের উপলক্ষে এটা ঠিক করা উচিত ছিল, কারণ তাড়াতাড়ি করে এটা যদি ঠিক করতে আমাদের জন্য সবচেয়ে বেটার হতো আর কি। ভাবছিলাম যে ঈদের মধ্যে হয়তো রাস্তাঘাট সুন্দর হবে, রাস্তাঘাট সঠিকভাবে রাস্তার কাজ শুরু হবে, কিন্তু এই ঈদের মধ্যে এসে দেখলাম যে না, রাস্তা একবার ঠিক নাই। কর্মব্যস্ত সময় পার করে দীর্ঘপথ পাড়ি দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের বাকি জুটি নিয়ে একটি শান্তিতে ঘরে ফেরা। গত বছরের শেষ দিকে 4.8 কিলোমিটার সড়কটি 2,70,00,000 টাকা পেয়ে নির্মাণ কাজ শুরু করে মাহবুব আলম নামে ভৈরবের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। শাহবাজপুরের কিছু অংশ ও দেউরার কিছু অংশে পানি জমে রাস্তা নষ্ট হওয়ার কারণে সিসি ঢালাই করার কথা থাকায় ওই অংশের কাজ করা হয়নি। গত মে মাসের শেষ দিকে দেউরার অংশের কাজ শেষ হয়। এই অংশটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে, কিন্তু অদৃশ্য কারণে শাহবাজপুর অংশের কাজ ওই সময় করা হয়নি। এতে করে জরাজীর্ণ বিকল্প সড়ক দিয়ে যান চলাচল করছে। এর ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এই রোডে চলাচলকারী যাত্রীদের। ঈদের আগে এই কাজটা অবশ্যই করা দরকার ছিল, তাহলে আমাদের 2-3 ইউনিয়নের মানুষ অনেক উপকৃত হইতাম, এই অবস্থা হ্যারাসমেন্ট হইতাম না আমরা। দেওয়ার যে কাজটা যখন করা হয়েছে তখন এটা যদি একই সাথে একটা টাইম একসাথে এই কাজটা করতো, তাহলে তো মানুষের যাতায়াতের অনেক সুবিধা হইতো। ঈদের আগে চালু করে দিতে পারলে অনেক ভালো ছিল এবং সরকারের ভাবমূর্তিও ভালো হইতো, পাশাপাশি এলাকার জনগণ স্বস্তি পাইত। আজকে মনে করেন শুধু দেশ থেকে না, দেশের বাইরের থেকে অনেকে আসে যে শুধু পরিবারের সাথে ঈদ করার জন্য, প্রবাসীরাও আসে, তারপরে অনেকে আছে ঢাকাতে শুধু ঈদের জন্য গ্রামে আসতেছে, সবার সাথে মিলিত হইতেছে। তো এই বিষয়ে যে রাস্তাটা যাতে হয়তো বা রাস্তাটা হবে, কিন্তু সময় মতো না হওয়াতে এটা সুফলটা আমরা হইতেছি না। সরকার হয়তো উন্নয়ন করতেছে, কিন্তু টাইমলি আমরা এটা হইতেছি না, বা ওই সঠিক উন্নয়নটা আমরা হইতেছি না। সমস্ত রাস্তাটা আপনার দেখেন হয়ে গেছে, কিন্তু সামান্য একটু রাস্তার জন্য আমরা কিন্তু ভোগান্তির শিকার হইতেছি। শাহজাদপুর ইউপি চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম খোকন জানান, শাহবাজপুর জায়গায় কিছু অংশ বাকি থাকাতে আমাদের শাহজাদপুর ইউনিয়নের প্রায় 30-32 হাজার লোক বেকায়দায় পড়েছে। তারা রাস্তাঘাটের দুর্ভোগে ভুগতেছে। শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যুবলীগ নেতা রাজীব আহমেদ রাজ্যের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই 2 দিন পরে ঈদ, মানুষ এটা সুফল না পেয়ে বরং দুর্ভোগ পোহাতে হচ্ছে। মানুষ তো এটা সুবিধাভোগী না, সরকারের প্রশংসার পরিবর্তে তো এখানে সরকারের প্রতি হলো বেশি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃদা বলেন, উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য এবং নির্বাচনের পূর্বে সরকারকে প্রশ্নবোধক করে তোলার জন্য একটা মহল তৎপর, এবং এরই অংশ হিসাবে আমার মনে হয় এই কাজের মানও ভালো হয় নাই, অপরদিকে কাজটাও পরিপূর্ণভাবে করা হয় না। সঠিক পরিকল্পনার অভাব নাকি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে ঈদের আগে যান চলাচলের জন্য সড়কটিকে প্রস্তুত করা হয়নি, এমন অসংখ্য প্রশ্ন এলাকাবাসীর। কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। সরাইল উপজেলার শাহবাজপুর থেকে রিয়াসাত আজিম, 71 নিউজ টিভি।